নেবেন 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বৎসর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোনো সরকারের বিপক্ষে নই, আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি, আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে। নমস্কার, আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান? তাহলে ইউটিউবে সার্চ করুন নবচলদর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।